হরিবল হরিবল। আমার হরিচাঁদ ঠাকুর একবার রামরূপ ধারণ করেছিল। এই রামরূপ দেখার সৌভাগ্য হয়েছিল হীরামন পাগলের। হীরামনকে দেখেই বলছে, তেতা যুগের হনুমান কোথা থেকে আসলো? তখন রামরূপ দর্শন দিলেন। রামরূপ দর্শন করতে করতে হীরামনের কাঁধে থেকে একখণ্ড বাঁশ পড়ে যায়। বাঁশটি ছিল ধান তৃণ আকর্ষণীয় দণ্ড। আবার সুন্দর রামরূপ দর্শন করতে লাগলেন। তীর ধনুক নিয়ে বনবাসে যেই বেসে গেছিলেন, সেরকম সুন্দর রামরূপ দর্শন করতে করতে তার শরীরে শক্তিহারা বলহারা সারা শরীরে লম্বকূপ ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটনাকার ধারণ করে এক সময় পড়েই গেল। তখন হরিচাঁদ ঠাকুর বলছে, ফিরে পড়ল হিরে ধর মৃত্যুঞ্জয়। হীরামন পড়ে গেলে মৃত্যুঞ্জয় তার কানে হরিনাম শোনালো, হরিবল 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 হরিবল। এই হরিনামটি কি জিনিস? এই হরিনামটি হচ্ছে শিব দুর্গার সাধনার ফল। এই হরিনাম পেয়ে শিব দুর্গা নৃত্য করছিলেন। এই নৃত্য করতে করতে তাদের একাকার হয়ে যাচ্ছিল স্বর্গ মর্ত্য পাতাল। তখন গোলকপতি নারায়ণ এসে বললে, থামো থামো তোমরা, এই নাম এখনকার জন্য নয়। এই নাম কলির শেষে যখন মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াবে দোমুঠো ভাতের জন্য, তখন এই নাম নিয়ে যাব আমি। এই সেই নাম হরিচাঁদ ঠাকুর নিয়ে এসেছে। এই নাম দেখবেন ডঙ্কা কাশির সঙ্গে মতোয়ারা যখন করে, সেই জায়গা চকচকে হয়ে যায়। হরিবল হরিবল। এই নামটি শোনার পর হীরামন আবার জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরেই এবার খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল রাম, কোথায় গেল রাম? আমি পূর্ণব্রহ্ম রামকে দেখতে পেলাম, কোথায় গেল? সামনের দিকে তাকিয়ে দেখে হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে। তখন খুব সুন্দর করে বলছে, প্রভু আরেবার আমায় রামরূপ দেখাও, প্রভু আরেবার আমায় রামরূপ দেখাও। তখন হরিচাঁদ ঠাকুর বলছে, ওই অসম্ভব দেখলে কাউকে বলিতে নাই, সন্দেহ করিবি, অবিশ্বাস করিবি। ওরে শৈল মাঝে অগ্নি থাকে, জানে সর্বলোক, ঠুলকি লোহা ঘাতে জ্বলে উঠে সে পাবক, তেমনি পাথর মাঝে রয়েছে অগ্নি, দেখিতে পাইবা পূর্ণ যদি থাকে ঠুলকি। কিন্তু সে আগুন যদি জ্বালাইয়া হালাও, শিলাকাষ্ঠ পুড়ে যাবে, কিছু নাহি রয়। আরেকটি সুন্দর কথা বললেন, সুন্দর ভরসা দিলেন। এ ভরসা একমাত্র ভগবানই দিতে পারে ভক্তকে। কি বললেন? বললেন, তুমি আহাসো আমি আসি, তাতে কিবা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে, যাও নিজালয়। একথা বলার অর্থ কি? একথা বলার অর্থ, ত্রেতা যুগে রাম হনুমান কত বড় বড় কাজ করেছিল। সাগরে বিরিশ 1,00,000 পুত্র 1,00,000 নাতি মেরে এবং রাবণকে বধ করে সীতা উদ্ধার। পর্বত তুলে নিয়ে এসে লক্ষ্মণকে বাঁচালেন হনুমান। আবার সেই ভক্তের সঙ্গে দেখা, এই ভক্তের সঙ্গে মিলন। এ যুগেও শ্রীরামনের কিন্তু আর সংসার হয়নি শেষে, কিন্তু বড় ধরনের পাগল হয়েছিলেন।
তাই ভক্ত আর ভগবানের মিলন কত সুন্দর মধুময় দৃশ্য। তাই সুন্দর ভরসা দিলেন। এত সুন্দর ভরসা একমাত্র ভগবানই ভক্তকে দিতে পারে। তাই কত সুন্দর ভরসা, তুমি আছো আমি আছি তাতে কি বা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাও নিজালয়। তাই ভক্ত আর ভগবানের মিলন কত সুন্দর, কত মধুময় দৃশ্য। এ যুগেও হীরামনের শেষে আর সংসার হয়নি, সে একজন বড় ধরনের পাগল হয়েছিল। কত সুন্দর ভরসাটা দিলেন, কি বললেন? বললেন তুমি আছো আমি আছি, তাতে কি বা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাও নিজালয়। প্রভু বাক্যে হীরামন গৃহেতে চলিল, তারক কহিছে সাধু হরি হরি বল। আমার গোসাইয়ের নাম হরিদাস গোসাই, তার দয়াতে এইটুকু বললাম, হরি বল হরি বল।